আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে জিমেইলকে মোবাইলের প্রাণ বলা যেতে পারে। কেননা এখনকার সময়ে জিমেইল ছাড়া মোবাইলের কোনো কিছুই চালানো সম্ভব নয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিডিও শুরু করার আগেই বলে নিই, আজকের ভিডিওতে শুধুমাত্র একটা জিমেইল ক্রিয়েট করা দেখাবো। তো পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান তাহলে সেই জিমেইল অ্যাকাউন্টটাকে কিভাবে সিকিউরভাবে রান করবেন এবং সিকিউরভাবে রাখবেন, পরবর্তীতে যদি আপনি যা কিছুই করেন না কেন যাতে ওই জিমেইল অ্যাকাউন্ট আবার ফিরে পেতে পারেন, তার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। তো শুরুতেই চলে যান আপনার মোবাইলের জিমেইল অ্যাপে। তবে আপনার জিমেইল যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তারপর উপর দিকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন আর নিচে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ট্যাপ করুন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে সেট আপ ইমেল আসবে, এখান থেকে গুগলে ট্যাপ করুন। গুগলে ট্যাপ করলে এখান থেকে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা চাইবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনার স্ক্রিন লক করা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিন। তো এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশন আছে, এখানে ট্যাপ করার পর দুইটা অপশন আসবে। তো এখান থেকে দুইটা অপশনে ফর মাই বিজনেস আর উপরটা হলো ফর মাই পার্সোনাল ইউজ। তো আমরা ম্যাক্সিমাম পার্সন যেহেতু পার্সোনাল ইউজের জন্য করছি, তো প্রথমটা ট্যাপ করুন, আর যদি আপনি বিজনেসের জন্য করেন তাহলে নিচেরটা ট্যাপ করে দেন। এখন প্রথম বক্সে আপনার নাম আর দ্বিতীয় বক্সে আপনার উপাধি বসিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। এখন এখানে আপনার শুভ জন্মদিন এবং নিচেরটাতে জেন্ডার সিলেক্ট করে নিচে নেক্সটে টিপে মারুন। তারপর এখানে দেখেন আপনার জিমেইলের যে ইউজার নেম হবে সেই ইউজার নেম দিতে বলছে। তো এখানে দুইটা তারা দিয়ে দিয়েছে, এই দুইটা যদি একটা পছন্দ হয় তাহলে সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। আর আপনি যদি নিজে দিতে চান তাহলে এখানে ক্রিয়েট ইউজার নেমে এখানে আপনার পছন্দ মতো দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেখে নেবেন সেটা আগে থেকে আছে কি না। যদি সেটা থাকে তাহলে লাস্টে দুই একটা নাম্বার যোগ করে তারপর নেক্সটে ক্লিক করেন, আশা করি হয়ে যাবে। ইউজার নেম দেওয়ার পর সেখানে নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা কেমন দিতে হবে আপনাদেরকে বলে দেই। এখানে নাম্বার, টেক্সট এবং স্পেশাল কিওয়ার্ড যেগুলো আছে সব কিছুর মিশ্রণে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যাতে অন্য কেউ এটা কল্পনাও করতে না পারে। শুধুমাত্র অক্ষর বা শুধুমাত্র সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিবেন না। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করুন, তারপর অন্য পেজে চলে যাবে, এখান থেকে আবার নেক্সটে ক্লিক করুন। অন্য পেজে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে এসে আই এগ্রিতে ক্লিক করে দেন। এখন আপনার জিমেইল অ্যাকাউন্ট পুরোপুরি রেডি। কিন্তু আপনি যদি এটাকে প্রফেশনাল কাজে ইউজ করতে চান তাহলে এটাকে অবশ্যই আরও অনেক বেশি সিকিউর করে নিতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টকে আরও অনেক বেশি সিকিউর করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক মেরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।